বারাসাত পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গেঞ্জিমিল সংলগ্ন নন্দগড়ে বড় আকারের একটি পুকুর ভরাট করা হয় বলে অভিযোগ। বিষয়টি গড়ায় উচ্চ আদালতেও। যদিও বুধবার বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জির নেতৃত্বে ওই জমি খুঁড়ে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেয় পুরসভা। যদিও জমির মালিক রামেশ্বর সাহানি জানান তাদের ওই ইটখোলা ভাঙা জমি হিসেবেই চিহ্নিত। স্থানীয় কিছু বাসিন্দা তার কাছে টাকা দাবি করেছিলেন, সেটা তিনি দেননি বলেই আজ তার জমিকে পুকুর বলে চালানোর চেষ্টা চলছে। এই বিষয়ে তিনি জানান, ঘটনাটা হচ্ছে আমাদের দিলীপ সেন অনিতা সেনের জমি। আমরা 87 সালে এটা কিনেছি। আমার এর মধ্যে 3টা পার্টনার ছিল। আমার বাবা অলিনল ছিল। বাবা আমার সকলের নামে নামে, ছেলেদের নামে, নাতির নামে, আমার বউর নামে, আমার ভাইয়ের নামে করে দেয়। এইটা পুকুর ছিল, এটা ডাঙা ইটখোলা রেকর্ড আছে। টোটাল দিলীপ সেনের জমি, অনিতা সেনের জমি যত আছে সব রেকর্ডিং এখানে ভালো করে, সব ডাঙা ইটখোলা তাহলে আমি বলতে চাচ্ছি বাবু, আপনি ওই বিল্ডিং যেগুলো হয়েছে সেগুলো ভাঙুন। তাই বলছে না, কিছু কিছু লোক বলছে যারা বিরোধী পার্টি তারা বলছে। নন্দগড়ের কমিটির লোক 1987 সালে আমার বাবা সবার নামে নামে কিনে দেয়, তখন ডাঙা ছিল। এইখানকার লোক অনেকে টাকা দিয়েছে, অনেকে টাকা দেয় না। আমার কাছে হ্যান্ডলোড দেওয়া আছে, অনেকে পালিয়ে গেছে, টাকা দেয়নি। কিন্তু আমার বিরুদ্ধে এরা লাগছে 30 লক্ষ টাকা, মানে 20 লাখ টাকা আর 3 কাঠা জায়গা সমিতিগত চেয়েছে। আর পিছন থেকে ব্যাক পকেটে যাবে 10 লাখ টাকা চেয়ে, তাহলে এই ঝামেলাটা হবে না। এরা করছে কারা? সমিতির লোক, সমর দেবনাথ, মলাই দাস, শঙ্কর দাম, কালু, এরা সব। কেন করাচ্ছে তা তো বাবু আমি বলতে পারবো না। ওই টাকাটা দিইনি বলে। টাকা আমার কাছে 20 লক্ষ টাকা চেয়েছিল, আর 3 কাঠা জায়গা চেয়েছিল সমিতিগত, আর 10 লক্ষ টাকা চেয়েছিল ব্যাক পকেটে নিবে। তারা সমর দেবনাথ, সেই সেক্রেটারি, এখানকার নন্দগড় কমিটির সেক্রেটারি। হ্যাঁ, আর ওই পরিকল্পনা আগের থেকেই রয়েছে। মলাই দাসও বলেছিল, মলাই দাস আগে সেক্রেটারি ছিল, মলাই দাস বলেছিল 3 কাঠা জায়গা 20 লাখ টাকা। আর এই সমর দেবনাথ বলছে 20 লাখ টাকা আর 3 কাঠা জায়গা। আমরা দিই নেই বলে এই আন্দোলন হয়েছে। তারপরে মলাই দাস বলছে, এই সমর দেবনাথ বলছে যে কি আমি 10 লাখ টাকা দিন আলাদা পার্সোনাল। এই নিজের ভেস্টেড সেইগুলো ভরাট করে করে লোকগুলো বাড়ি করছে, ওখানে কেউ যাচ্ছে না। আমার কিনা সম্পত্তি ডাঙা ইটখোলা আছে রেকর্ড, সেইটা আমার উপরে অত্যাচার করছে চেয়ারম্যান। অন্যদিকে পুকুর ভরাট নিয়ে বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি বলেন, আইনি জটিলতার কারণে ওই পুকুর ভরাট রোখা যায়নি। এদিন প্রশাসনের নির্দিষ্ট অর্ডার পাওয়ার পরেই ওই পুকুরটি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হলো বলেও জানান তিনি। এদিন বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি জানান, দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু আইনি জটিলতা ছিল, মহামান্য আদালতের কিছু নির্দেশ ছিল। কিন্তু আমরা বেশ কিছুদিন দিন 7-8 আগে আমরা এডিএমএলআর এর কাছে পুকুর রেস্টোর করার অর্ডার পাই। ম্যাজিস্ট্রেটকে ডেপুট করেন ওরা, ওখান থেকে ম্যাজিস্ট্রেটের সামনে পুকুর করা হচ্ছে। স্টে অর্ডারটা বিএলআর এর এগেনস্টে আছে, পৌরসভার এগেনস্টে নয়। না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। ব্যুরো রিপোর্ট, খোঁজ খবর।